কুটিলা দেখো এখানে নড়শি আঁচলে বেঁধে রেখেছিল, সেই নড়শিটা খুলে নিল, নিয়ে এবার নড়শিটা খাবে। কিভাবে খাবে সেটাই তোমরা দেখো, কিভাবে নড়শি বানাবে। তো নড়শি এই যে এরকমভাবে বানাচ্ছে আগেকার মানুষ, এইভাবে নাকি নড়শি বানাতো। কুটিলা এইভাবে নড়শি বানিয়ে খেত। তো কুটিলা এইভাবে নড়শি বানিয়ে খাচ্ছে। এই পালাটা ছিল রাধারানীর মানভঞ্জন পালা। তো সেই পালায় কুটিলা নড়শি বানিয়ে খাচ্ছে। নড়শি বানানোটা তোমাদেরকে দেখাচ্ছি। ও আর ভয়েস দিয়ে ভিডিও করতে হবে, কারণ অন্যের ভয়েস দিলে কপিরাইটের চান্স থাকে। তার জন্যে আমি ভিডিওটা করে রেখেছি, আর আমি মুখে ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। দেখো সবার মাঝখানে গিয়েছে, সবাইকে শেখাচ্ছে কীভাবে নড়শি বানিয়ে খেতে হয়। তো কুটিলার এবার এইভাবে নড়শি বানিয়ে খাওয়া হয়ে গেলে পরে তারপরে কুটিলা তার দাদাকে নিয়ে আসবে, তার বৌদিমণি কোথায় আছে দেখাবে, যে কার সাথে কোথায় কি করে। নড়শি খাওয়া হয়ে গেলে পরে সেটাই দেখাবে, কারণ কুটিলা তো সতী নারী, তার জন্যে সে চাই তার বৌদিও যেন সতী থাকে। তো দেখো এবার কুটিলা কেলেশ্বরাকে দেখে কিভাবে দৌড়ে চলে গেল, কারণ দাদাকে ডাকতে গেল যে তার বৌদি কেলেশ্বরার সাথে প্রেম করছে, তাই দাদাকে ডেকে নিয়ে আসবে। তখন দেখো কেলেশ্বরা মানে কৃষ্ণ হয়ে গেছে কালী ঠাকুর, আর বৌদি কালী ঠাকুরের পুজো দিচ্ছে। এবার কুটিলা দাদাকে ডেকে নিয়ে এসে দেখাবে। এবার কুটিলা যেটা দেখেছে দাদা সেটা দেখতে পারবে না, দাদা দেখবে যে কৃষ্ণ কালী সেজেছে, মানে কালী ঠাকুরকে তার বউ রাধারানী এই যে পুজো দিচ্ছে, এটাই দেখবে। আর দাদার সামনে এটাই দেখাবে কৃষ্ণ তো চালাক বা চতুর্ময়, সে সব রকম রূপ পাল্টাতে পারে। তাই সেই কারণে দেখো দাদার যেই নিয়ে গিয়েছে সামনে, দাদা দেখে যে তার বউ মানে রাধারানী কৃষ্ণকে পুজো দিচ্ছে। দাদা দেখে পুরো প্রণাম করবে, তারপরে কুটিলাকে ডেকে নিয়ে আসবে যে তুই মিথ্যে কথা বলেছিস। ওকে ডেকে নিয়ে আসবে, ও ভয়তেই যাচ্ছে না, ও ভাবছে সত্যি কেলেছোড়া আছে। তখন বলবে যা তুই দেখে আয়। ভয়তে দেখো হাত পাত কেঁপে কী অবস্থা হয়ে যাচ্ছে। তখন বলছে চ তুই দেখবি, তুই ওখানে যে নমস্কার করবি। কুটিলা ভয়তেই যাচ্ছে না। কুটিলা বলছে না দাদা, ও কালী ঠাকুর না, ওই হচ্ছে